এখন থেকে ছবি এডিট করতে পারবেন মনের মতো, সব প্রফেশনাল আর্টিস্টদের মতো। আর আপনাকে তার জন্য কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস নামানোর প্রয়োজন নেই। তো এটা কীভাবে করবেন, তো চলুন চলে যাই, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। তো এটা করার জন্য যেতে হবে আমাদেরকে গুগল ফটোসে। গুগল ফটোসে একটা ট্যাপ করে দিলাম। তারপর নিজের গ্যালারি আসছে, এটার মধ্যে একটা ট্যাপ করে দিই। এখন এই ছবিটা আমি স্ক্রিনশট থেকে নিয়েছি। একটু নিচে দেখতে পাচ্ছেন এডিট, এডিটে একটা ট্যাপ করে দিলাম। এখন এই ছবিটাকে চাইলে একটু ছোট বড় করা যাবে। একটু নিচে ক্রপ টোলস, দেখেন উপরে আসছে ম্যাজিক এরেসার, এটার মধ্যে একটা ট্যাপ করে দিই। একটু লোডিং নিবে। এখন যদি আমি এই ছবিটাকে একটু বড় করি, বড় করার পরে দেখতে পাচ্ছি আমরা টাইম দেখা যাচ্ছে। স্ক্রিনশট থেকে নেওয়ার কারণে মোবাইলে যা ছিল তাই দেখা যাচ্ছে। তো আমরা এটাকে এইভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে ভ্যানিশ করে দেব। এটাও ভ্যানিশ করে দেই, এটাও ভ্যানিশ করে দেব। তারপরে দেখতে পাচ্ছেন এইরকম দেখাচ্ছে ছবিটা। এখানটা একটু কালো করে দেই, অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। তো স্ক্রিনের ওপরে লেখাগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এটা এই পজিশনে রেখে দিলাম। এখন আমরা ব্লার, ব্লার অপশনে ক্লিক করব। ছবিটা দেখুন ব্লার হয়ে গেছে। তো আমরা নিচে ব্লার কম বেশি করে দেব, যাতে ছবিটা সুন্দর দেখা যায়। তো আমরা এটা একটু ব্লার করে দিলাম। তারপর এখানে ডোন দিয়ে দিলাম। তারপর ছবিটা ক্রপ একটু কেটে নিই। তারপরে সেভ দিয়ে দিলাম। এখন থেকে ছবি এডিট করতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়া, প্রফেশনাল আর্টিস্টদের মতো, প্রফেশনাল এডিটের মতো। তো এই কাজটা কীভাবে করবেন, তার জন্য কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নেই। আপনি চলে যাবেন প্রথমে আপনার গুগল ফটোসে। গুগল ফটোসে একটা ট্যাপ করে দিলাম। এখান থেকে আপনি একটা ছবি চয়েস করে নিন। তো আমি এই ছবিটা চয়েস করে নিলাম। তো নিচে এডিট অপশন আছে, এটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম। ছবিটা ক্রপ অপশনে চলে এসেছে। এখন চাইলে ছবিটাকে একটু কেটে নিতে পারি। আমার এডিটিং শুরু হয়ে যাচ্ছে। তো আমরা ছবিটাকে একটু কেটে নিলাম। তারপর চলে যাচ্ছি আমরা টোলস, ম্যাজিক এরেসার, উপরে যে একটা অপশন আসছে ম্যাজিক এরেসার, এটার মধ্যে একটা ট্যাপ করে দিই। একটু লোডিং নেবে। তারপর ছবিটাকে একটু বড় করে নিই। দেখেন এটা একটা স্ক্রিনশট নেওয়া ছিল, তাই স্ক্রিনের টাইম টেবল বেশি ছিল, এগুলো সব চলে আসছে। তো আমরা এই টাইমগুলোকে কী করব, এইভাবে ধরে জাস্ট গোল করে দিলাম। দেখুন এগুলো চলে গেছে। তো এইভাবে ধরে জাস্ট গোল করে দিবে, চলে যাবে। গোল করে দিলাম, এখানে একটা গোল করে দিলাম। এটাও গোল করে দিলাম। ম্যাজিক এরেসারের পাশে দেখেন ব্লার। তো আমরা এখান থেকে চাইলে ইচ্ছে মতো ব্লার করতে পারছি। তো এই কন্ডিশনে আমরা রেখে দিলাম, ডন করে দিলাম। তারপর অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে যাই। এখন ছবিটার কন্ট্রাস্টে ক্লিক করি, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই। তারপর ব্রাইটে যাই, তারপর ডন করে দিই। এখন দেখেন ছবিটা কেমন। সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। সেভ হয়ে গেল গ্যালারিতে। এখন আমরা ছবিটা কেমন হয়েছে একটু দেখি। এইভাবে
আপনারা প্রফেশনাল এডিটরের মতো এডিট করুন, কেউ বুঝতে পারবে না কীভাবে এডিট করলেন। আমি তো ছবি থেকে শুধু টাইম টেবলগুলো সরিয়েছি, আপনারা যে কোনো দৃশ্য সরাতে পারেন এবং কি 4-5 জনের সাথে একসাথে ছবি উঠাইছেন 3 জনকে সরিয়ে দিতে পারেন, আপনি একা ছবি রাখতে পারেন।